আল্লাহ তাআলা বিশ্বনবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য মুজিজার মধ্যে একটি বড় মুজিজা মেরাজ সংক্রান্ত আলোচনা করেছেন। এই মেরাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই। কোন নবী মেরাজে যাইতে পারে নাই। শুধুমাত্র বিশ্বনবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার কাবাঘর থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষাৎ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাক্ষাৎ একবার না, দুইবার না, সরাসরি, মাঝখানে কোনো পর্দা নাই। বিনা পর্দায় আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে সাক্ষাৎ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাক্ষাৎটি একবার না, দুইবার না, 10 বার এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নবীজিকে সাক্ষাৎ দান করেছেন। এই সম্মানের অধিকারী একমাত্র কেবলমাত্র বিশ্ব নবীর জন্য বরাদ্দ। আর কোন নবী আল্লাহর সাথে দেখা করতে পারে নাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলে আল্লাহর সাথে, ঠিক না বেটি? কথা বলেন, কিন্তু আল্লাহকে দেখে না। কথা শোনা যায়, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে আল্লাহর সাথে, আল্লাহকে দেখে না। একদিন মুসা নবী বলে, আল্লাহ গো, তোমাকে দেখি না, শুধু কথা শুনি, কথা বলি, একটিবার আমাকে দেখার সুযোগ করে দাও, তোমাকে দেখতে মনে চায়। আল্লাহ বলেন, লান তারানি, হে মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। আমাকে দেখার শক্তি তোমার মধ্যে নাই। তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। তুমি জলে পড়ে সারখার হয়ে যাবে। মুসা নবী নাসর বান্দা না। আল্লাহ, আপনাকে আমার দেখতে মনে চায়, আমি তো দেখবো, দেখতেই হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি ওই তুর পাহাড়ের দিকে দৃষ্টি দান করো, আর আমি আমার কিছু নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করবো, দেখি তোমার সহ্য হয় কিনা। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। নূরের প্রভাবে তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। 40 দিন পর্যন্ত বেহুশ। 40 দিন পরে হুশ হলো। এবার ডাক দিয়ে মুসা নবী বলে, আল্লাহ, বুঝতে পারছি আপনার সাক্ষাৎ আমার দ্বারা হবে না, আমার সহ্য হবে না। কোন নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ দান করেন নাই, দেখা হয় নাই। একমাত্র বিশ্ব নবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের সাথে আল্লাহ তাআলা বিনা পর্দায়, বিনা মাধ্যমে সরাসরি আরশে আজিমে ডেকে নিয়ে সাক্ষাৎ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কত নবীজির আশিক ছিলেন, নবীজিকে ভালোবাসতেন। বিশ্ব নবী আখিরি নবী, এই নবীর ভালোবাসা প্রতিটি মুমিনের অন্তরে লালন করা ফরজ। যার মধ্যে নবী ভালোবাসা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হওয়ার দাবি করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين।
বুখারী শরীফের 15 নম্বর হাদিস। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানের চাইতেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা কামেল মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান কুরবান করে দিয়েছেন নবীর জন্য, ঠিক না ঠিক? জান বিলিয়ে দিয়েছেন, জান মাল সবকিছু নবীর জন্য বিলিয়ে দিয়েছিলেন। এক নবী, হাদিসের মধ্যে আসছে, এক নবী, একজন সাহাবী নবীদের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে আসেন, আপনাকে দেখে দেখে আমাদের মনের খোরাক মিটাই, মনকে আমরা সান্ত্বনা দেই, ভালো লাগে। আপনাকে না দেখলে আমাদের মন ভালো লাগে না। ঘর থেকে দৌড়ে চলে আসি, যখনই আপনাকে দেখতে মনে চায় আমরা বাড়ি থেকে দৌড়াইয়া আপনাকে আপনার সামনে চলে আসি দেখার জন্য। কিন্তু আখিরাতে হাসরের ময়দানে